হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গাঁদা ফুলের কাটিং থেকে চারা তৈরি করার সহজ পদ্ধতি। দেখো বন্ধুরা, আমি কিভাবে গাঁদা ফুলের কাটিং থেকে চারা তৈরি করি। এই যে এখানে যে 4টে গাছ দেখতে পাচ্ছ, আমি 2 মাস আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এক ফেরিওয়ালা গাঁদা ফুল গাছ বিক্রি করছিল তোলা চারা 5 টাকা করে। আমি 4টে 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম সেই গাছ। এখন ধরো এটাকে ডগা কেটে কেটে কত সুন্দর গোল ঝাঁকড়া করেছি, আর এগুলোকে করা হয়নি। এবার এগুলোকে আমি এখন ডগা কাটবো, এই ডগার থেকে চারা তৈরি করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে চারা তৈরি করতে হয়। আর এটাকে যত পিঞ্চিং করবো তত ঝাঁকড়া হবে, তত পরিমাণে ফুল পাওয়া যাবে। প্রথমে এই যে আমি যাতে চারা বসাবো সেটাকে রেডি করে নিয়েছি। দেখো, একদম এরকম ঝুরঝুরে মাটি, একদম শুকনো ঝুরঝুরে মাটি, একদম শুকনো ঝুরঝুরে মাটি আছে। মাটিটাকে আগে কিন্তু ভিজিয়ে নিতে হবে। কাটিং বসানোর আগে সবসময় মাটিটাকে ভিজিয়ে নিতে হবে। আমি মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি। এই একদিন ভিজাবো আর 2-3 দিন জল দেবো না। মাটি আমার ভেজানো হয়ে গেছে। এইবার কাটিং করব। দেখো, কাটিং আমি উপরের মাথা প্লাস নিচে 2টো পাতা, তার 2টো পাতা এইখান থেকে আমি কেটে নিলাম। তাহলে কি হবে, এই যে 2টো পাতা আছে, এই দু পাতার পাশ দিয়ে নতুন ডাল বেরোবে, আর পিঞ্চিং করলে আরো ঝাঁকড়া হবে। সেম ভাবে এরকম ভাবে কেটে নিচ্ছি। এরকম দেখো, এরকম ছোট ছোট কাটিং। এরও এই পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা ডগার থেকে। এটা হচ্ছে অরেঞ্জ কালার। এই যে যত কাটবো তত কিন্তু গাছ ঝাঁকড়া হবে। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর কেটে একটা গোল শেপ হয়ে গেছে। এই যখন চারা বেরোবে কিন্তু খুব ঝাঁকড়া হবে। এই যে কাটিং গুলো আমি কিচ্ছু করবো না, নর্মাল এরকম অল্প, একদম এইটুখানি আলতো করে এরকম বসিয়ে দেবো। জাস্ট এইভাবে বসিয়ে দেবো। বসানোর পরে ছাওয়া জায়গায় রাখতে হবে। 2-3 দিনের মতো দেখবো শিকড় চলে এসছে। এইভাবে বসিয়ে দিচ্ছি সব কাটিং গুলো। এইভাবে প্রত্যেকটা কাটিং বসিয়ে দেবো। আর এখান থেকে এটা খুব বন্ধুরা, এখানে আবার হলুদ গাঁদা, এটা ফুটে শুরু হয়ে গেছে। এটা আমার পিঞ্চি করা হয়নি বলে এটাকে ফুটছে। এগুলো কিছুটা এভাবে কেটে নিই। এগুলো এভাবে কেটে নিচ্ছি। প্রচুর কাটিং এর থেকে চারা করলে, আমি 4টে গাছ কিনেছি, এর থেকে আমি 40টা চারা করবো। দেখো কত সুন্দর সুন্দর কাটিং করেছি। সেম ভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দাও। কিন্তু এটাকে কিন্তু রৌদ্র জায়গায় রাখলে হবে না, ছাওয়া জায়গায় রাখবে। 2-3 দিন বাদ দেবে শিকড় গজানো। আমার কাটিং বসানো কমপ্লিট। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।